এই হইতেছে চৌধুরী বাড়ি, আর উনি কাশেম চৌধুরী। তিনি এখন অফিসে যাবেন। অফিসে যাওয়ার আগে উনি শুধু ছেলেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। আহারে কি ব্যস্ত লোকটা। এই হলো চৌধুরী বাড়ির বড় রত্ন, চৌধুরী সাহেবের বড় ছেলে সুমন চৌধুরী। পড়ালেখা শেষ, কিন্তু চাকরি বাকরি হয় না। আজকে ওনাকে একটা ইন্টারভিউ দিতে যাবে, তাই তো তার হাত থেকে বই নামতেছে না। রকি, রকি, চোখ মুখ দেখে তো মনে হইতেছে তার প্রচন্ড জোরে চাপছে। ইন্টারভিউ থাকলে অবশ্য সুমনের বারবার ঘরে বাইরে করতে হয়, মানে ওয়াশরুমে যাইতে হয়। ওয়াশরুমের ভিতরে তো আরেকজন আছে, চৌধুরী বাড়ির ছোট রত্ন। বাথরুমে এতক্ষণ কি করিস? আরে ভাইয়া, এত জোশ একটা গান শুনতেছিলাম, বুঝছো? গানটা শুনতে শুনতে আমি ভুলেই গেছিলাম যে আমি কি করতে ঢুকছি। পরে যখন মনে পড়ছে তখন তাড়াতাড়ি কাজটা শেষ করে আবার বের হয়ে গেছি, বুঝছো? কাশেম চৌধুরীর ছোট ছেলে জনাব রকি চৌধুরী। পড়ালেখা কি করছে না করছে তা একমাত্র সেই জানে, আর ওর কপাল জানে। এই তো গেল চৌধুরী আর তার ছেলেদের পরিচয়। এবার আমার পরিচয় দেই। এই যে আমার দেখতেছেন, আমার নাম ইলা চৌধুরী। এই যে দুইটা হতচ্ছাড়া, যাদের কথা একটু আগে বললাম, এই দুই হতচ্ছাড়ার মা আমি। আর ওই কাশেম চৌধুরীর স্ত্রী ছিলাম। এদের যন্ত্রণায় 2 বছর আগে আমি দুনিয়া ছাইরা চলে গেছিলাম। এই যাওয়া কিন্তু আমার শেষ যাওয়া না, যাইতে পারি নাই তো। চোখ বন্ধ করেও কি আমার শান্তি আছে? চোখ বুঝলো আমি এখন চোখ খুলে আছি। ওরা কিন্তু জানে না আমি সিসি ক্যামেরা হইয়া এখনো পর্যন্ত এই বাড়ির দেয়ালে ঝুলতেছি। আবা, টাকা দাও, বাইরে গিয়ে নাস্তা করবো। বাইরে কেন? কারণ আমাদের বাসার খানদানি কাজের মেয়ে জুলেখা ওরফে অ্যাঞ্জেল জুলি, সে আজকে এখনো বাসায় কাজে আসেনি। ও, এই কথা? হ্যাঁ, এই কথা। এখন কেমন লাগে, কেমন লাগে? হ্যাঁ, যতদিন তোমার সংসার করছি নাস্তাটা বানাইয়া মুখের সামনে ধরতাম, 2টা পয়সার পাত্তা দাও নাই। এখন বুঝতেছো কত প্যারা? কেন? 100 টাকা? 100 টাকা দিয়ে কি হবে আব্বা? 500 টাকা দাও। তুমি তো একা খাবা, এই পাড়ার লোকজন নিয়ে খাওয়া নাকি? আব্বা, আমার একারই 500 টাকা লাগবে, তুমি আমাকে 500 টাকা দাও। তোমরা 2 ভাই মিলে আমার মাথায় বাড়ি দাও। বাড়ি দিলে তোমার মায়ের পাশে যে থাকি আমি, তারপরে ব্যাস সব ঠিক হয়ে যাবে। ইস রে, কি দুঃখ। দে না, দে না, একটা বাড়ি দে। একবার একটু কত আস্তে করে একটা বাড়ি দিছিলাম ওনারে। বাপরে বাপ, সাহেবের কি রাগ, কি রাগ। দে দে। কেন আব্বা, কি হয়েছে? মাথায় বাড়ি দিতে হবে কেন? আরে ও 500 টাকা নিয়ে নাস্তা করবে বাইরে। তো আমি তো নিছি। এই তুই চুপ কর। বাথরুমে গিয়ে কানে হেডফোন দিয়ে রাখবি না, দরজা ভেঙে লাথি মেরে কমর থেকে ফেলে দিব। ভাইয়া প্লিজ, কুল কুল। আব্বা, আমাকেও 500 টাকা দাও। টাকা দিয়ে কি করবি? ও মা, আজকে আমার ইন্টারভিউ আছে না? হেঁটে যা, আগে চাকরিটা পা। চাকরি পাওয়ার আগে 1টি টাকা আমি দেব না। এই ভাইয়া, আব্বা দিন দিন এমন খাটাস হতেছে কেন? জানি না। আরে তোর আব্বা তো শুরু থেকেই খাটাস। আমি যখন বলতাম তোদের আব্বা খাটাস, বিশ্বাস তো করতি না। এখন হাতে কলমে শিক্ষা পাইতেছিস তো, আরো পাবি। তোর কাছে কিছু টাকা হবে? ঘটনা কি? সুলেখা যে এখনো এলো না, চৌধুরী বাড়ির কাজ কাম ছেড়ে দিচ্ছে।
মজনু, তোর মুখে তো মাছি ঢুকবো। তোর তো আজ অনেক সুন্দর লাগতেছে জুলেখা। তুই না নাম্বার 1 একটা স্টুপিড। জুলেখা না, ক জুলি, অ্যাঞ্জেল জুলি। আন দে একটা মিষ্টি পান দে, তোর দোকানে পান না খাইলে আমার আবার মুখটা ক্লিয়ারই হয় না। তুই এখনো চৌধুরী বাড়ির কামটা ছাড়তে পারলি না? না কাম চালে টাকা দিব কেনা তুই? হালাকু চরিত্র তো ভালো না। বুড়ার বউ মরছে 2 বছর হইছে। হ্যাঁ যে আবার কবে বিয়া করা বলে আয়ে এটা কোনো ঠিক ঠিকানা আছে? আর পোলা যে 2টা ইয়াং পোলা ঘরের মধ্যে হ্যাঁ চরিত্র যে ভালো হইব এটা কোনো গ্যারান্টি আছে? এইভাবে তো ভাইবা দেই নাই। ভাবি নাই করলে হইব না, ভাবতে হইব। 3টা পুরুষ মানুষ ঘরের মধ্যে যে কোনো সময় ঘটন করতে পারে, সাবধান থাকতে হইব। আসসালামু আলাইকুম। কিরে তুই বাসায় যাস না কেন? তুই না যাওয়ার কারণে না খেয়ে অফিসে যাচ্ছি। সৌদি সাহেব, ওই কালকে রাইতে একটা সিনেমা দেখছিলাম তো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কথাটা শুনে তো ভালো লাগলো না জুলি। চৌধুরী সাহেব সকালবেলা নাস্তা না করে অফিসে যাইতেছি, এই কথাটা তো ভালো লাগলো না। শোন, সময় মতো কিন্তু কামে আবি। হ্যাঁ, চৌধুরী সাহেব খুব ভালো মানুষ। তাই না? ঠিক কথাই তো কইছি নাকি চৌধুরী সাহেব? মানে কি কম আসলে, মানে আপনাকে লোকে এমন করে। আপনার মতো এত ভালো মানুষ, এত পরোপকারী, দিল দরিয়া আর আছে। মাঝে মধ্যে মন চাই কি আপনাকে কুল্লে আর শহরটা ঘুরে বেড়াই। আচ্ছা মজনু, তোর কথাটা এত মধুর, এরকম যদি তোর চাটা সুন্দর হতো তাহলে 3 বার ধন্যবাদ দিতাম। যে জুলেখা, সাহস তো কম না তোর? হ্যাঁ, এত বড় সাহস! ইচ্ছা করে দেরি করে আসছস না? আমার ছেলে 2টা নাস্তা না খাইতে পাই কেমন শুকাই গেছে। ফাজিলের ফাজিল। মজনু যা কইছে একদম কিন্তু খারাপ কয় নাই। এমন থেকে সাবধানে থাকতে হইব। শোন, মাঝে মাঝে এরকম দেরি করে আসবি, বুঝছিস? তাহলে আব্বার কাছ থেকে নাস্তার টাকাটা মারতে পারবো। এখন তাড়াতাড়ি যে নাস্তাটা বানা, খিদা লাগছে। ভাইজান হাতের কাজটা শেষ করে এরপর নাস্তা মারতে। ওকে। কেন তোর হাতের কাজটা একটু পরে করলে কি হয়? হ্যাঁ, খুব সাহস বাইরে গেছে তোর না? খালি সুযোগ খুঁজোর। হায় হায় হায়, ছেলেগুলি খাইতেই পারলো না কিছু। আমি গরিব মানুষ ভাইজান, আমার তোর ক্ষতি করে না ভাইজান। আমার মা নাই, বাপ নাই, কেউ নাই ভাইজান। প্লিজ আমার ভুল হয়ে গেছে ভাইজান। ভাইজান কিছু করে না ভাইজান। ভাইজান এই কেটে করলি কেন? আমার ছেলে তো তোর সাহায্য করলো। এই ফাজিল মাইয়া, জুলেখা কত বড় বেয়াদব, ফোন বন্ধ রাখছে। সকালবেলায় না খেয়ে অফিসে গেলাম, আর এখন এসে দেখছি রান্না নাই, খাবার নাই। বুঝতে পারছি একটা বউ ছাড়া সম্ভব নয়। আব্বা, একটা বউ ছাড়া যে সংসার চালানো সম্ভব না, এটা তুমি এতদিনে বুঝলা? বুঝতে কিন্তু আরো আগেই পারছে রে। এই বুড়ার মতি গতি আমার ভালো লাগতেছে না রে সুমন, একটু সাবধানে থাকিস। আচ্ছা, এই জুলেখা কেন চলে গেল বলতো? আমাকে জিজ্ঞেস করো কেন? বিশ্বাস করো আব্বা, আমি কিচ্ছু বলি নাই, মাথায় সমস্যা আছে। আব্বা,
এই যে খাবার নিয়ে আসছি, যে টাকা দিছিলা তার সাথে আরো 300 টাকা অ্যাড করছি আমি, কালকে দিয়ে দিও। যে বিরিয়ানি আনছো সেই বিরিয়ানির দাম তো 3 প্যাকেট 300 টাকা, আবার অ্যাড করলি কি? বিরিয়ানি 300 টাকা দিয়ে প্যাকেটটাই পাওয়া যাবে, বিরিয়ানি আর খাইতে হবে না। আব্বা আমি এসব বাইরের খাবার খেতে পারবো না, আমার গ্যাস হয়। গ্যাস হোক আর পেট্রোল হোক যেটাই হোক কিছু করার নাই, খেলে খাও না খেলে যাও। এই বিয়াদব, বড় ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলে থাপড়ে দাঁত ফেলাই দিবে কিন্তু। আচ্ছা শোন, ওই আব্বা বলতেছিল বাড়িতে একজন বউ লাগবে, সংসার তো এভাবে চলতে পারে না, তাই না? কি বলেন আব্বা, সত্য কথা? হুম। এটা খুবই একটা ভালো ডিসিশন নিছেন আব্বা আপনি। আচ্ছা 1 মিনিট আমি আসতেছি। হ্যালো বাবু, তুমি আমাকে প্যারা দিতেছিলে না বিয়ে শাদির জন্য? প্যারার দিন শেষ, বিয়ে শাদির বাংলাদেশ। মানে হচ্ছে বাবা এইমাত্র বলল বাড়িতে একটা বউ দরকার। তো তাতে প্যারার দিন শেষ কিভাবে? আরে বাবা, ভাইয়ার তো চাকরি নাই, তাই ভাইয়া বিয়েও করতে পারবে না। তাহলে বাড়িতে একমাত্র বিয়ের উপযুক্ত কে? তুমিও তো বেকার, তুমি উপযুক্ত হইলা কিভাবে? আরে ভাইয়ার তো দুইটাই নাই, সে দুই দিক থেকেই বেকার। তার চাকরিও নাই, তার তো গার্লফ্রেন্ডও নাই। আর আমার দেখো তোমার মতো সুন্দরী একটা গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে, দেখা যাবে। আর বেশি দেরি করলে আব্বার পছন্দের ছেলে তো আছেই, আমি ওই ছেলেকে বিয়ে করে ফেলবো। তুমি কোনো প্যারা নিও না বাবু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আসতেছি বাবা। আমি তোমার দে নাম। একটা মশলা পান দে। আরে জুলি না, হ, তুই এই সাজকে? প্রোটেকশন নিছি। তুই যে আমারে কইছিলি না চৌধুরী সাহেবের পোলাগো মতলব খারাপ, আসলে কথা সত্য। তো এরপরও কি তুই এগো বাইতে কামে যাবি? মাসের আর মাত্র 7টা দিন বাকি আছে। 7টা দিন কাম করে বেতনটা লয়ে লই, এরপর 2 পোলার 2টা উষ্টা মাইরা কাম ছেড়া ছিলাম। যদি তুই কিছু মনে না করস, হ্যাঁ, তোর বেতনটা আমি দিয়ে দিই। কেন তুই বেতন দিবি কেন? আরে শুন, কম হয়েছে, শুন দে। এমনি কইছিলাম, সাবধানে থাইস। সাবধানে, তুই সাবধানে, সুপার সাবধানে। বোর কাপড় কি সাদে? টেনশন করিস না, আসি। মানে চুন কম হয়েছে এইটা বুঝো, বেতনটা কেন দিতেছে এটা বুঝো না। না ভালোবাসাটাই বুঝলি না রে। জুলেখা, কি রে আজকে বোরখা পরে আসছস কেন? তোর তো এর আগে কোনোদিন এভাবে দেখি নাই। তুই কি মনে করছস যে আমার সোনার টুকরা ছেলেরা তোর দিকে হা করে তাকাই থাকবে? হ্যাঁ, কি আমার রূপকুমারী সুন্দরী রে। ঘুমাইতেই তো আছে। জুলেখা না? এই জুলেখা, জুলেখা, এই রকি, রকি, কি হয়েছে ভাইয়া? আরে কি জুলেখা তো কি হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছে এখানে। জুলেখা অজ্ঞান হয়েছে কিভাবে? তুমি কিছু করছো? বিশ্বাস কর আমি কিচ্ছু করি নাই। কি হয়েছে আমি তো বুঝতেছি না, বোরকা টোরকা দিয়ে পেঁচায় পড়ে আছে। ধরো ধরো ধরো, এটা তো খুলতে হবে। হ্যাঁ জুলেখা, এই জুলেখা, এই তোর জ্ঞান ছিল কিভাবে? আরে কি ধরনের কথা বলিস? তোর সর্বনাশ করে ঠেকা পড়ছে নাকি আমাদের? আরে
আমরা তো দেখলাম যে বোরকা টোরকা পেঁচায় পড়ে আছে, সেই জন্য বোরকা খোলার জন্য হেল্প করতেছিলাম। আমি ঠিকই বলছি, আমি আপনাকে বাসার কাজ করবো না। আপনাকে শরীরে সমস্যা আছে, আমি আপনাকে বাসার কাজ। আরে তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এদিকে আয়, এদিকে আয়। এই জুলেখা, কি রে আবার কি করছে? প্রত্যেকদিন আমার ছেলেদের সাথে তুই নাটক করিস না? বচ্চাতের বচ্চা। কি হয়েছে ওর? ভাইয়া সত্যি করে বলো তো, তুমি কিছু করো নাই তো? আমার সামনে থেকে তোর আমি আগেই কইছি, ওরা সব কটা 2 নম্বর, ওগো কোনো চরিত্র নাই। আর একটু যদি দেরিতে জ্ঞান ফিরতো না, তাহলে আমার সর্বনাশ। তুই এমন করলি কেন? রাগে করতেছি। আমি যদি ওই সময় থাকতাম না, দুইটার এমন পিটাইতাম। আমি এখন যাই, আমার লবণ পানি খাইতে হবে, অনেক অনেক ভয় পেয়েছি আমি। শোন ভাই, লবণ পানি আমি এনে দিই। আমার বাসায় লবণ আছে, পানিও আছে। গরিব হইতে পারি, এত গরিব হয়ে যায় নাই। শালার জীবনটা এগুলো আফসোস করতে হলো। মজনু একটা চা দাও। হ্যাঁ ঠিক আছে যান। চৌধুরী সাহেব, হ্যাঁ ঘটনা তো খারাপ। ঘটনা খারাপ মানে? আপনার বাড়ির কাজের ছেলেটা পলাইছে। পালাইছে মানে? কে পলাইছে এটা তো কইতে পারুম না। তো যেটা শুনছি, ওই বোরকা পরে বাড়িতে ঢুকছে, তার বোরকা ধরা কেন টান মারছে। ও বোরকা পড়ছে কেন? আর বোরকা ধরে টান দিছে কেডা? বোরকা কেন পড়ছে এই কথা তো আর আমি কইতে পারুম না। তো বোরকা টান মারছে ওটা কইতে পারি। মানে বাইর যান, বাইর গিয়ে আপনার পোলা করে একটু জিগান। ধুর, মনটাই খারাপ করে দিলা। সাড়া খান। আমি মেরেই ফেলবো। আমি বাড়িতে থাকি না, তোর একটার পর একটা ঘটন ঘটান। তোদের এত বড় স্পর্ধা কি করে হয়? এই আমার মান সম্মান কিছু আছে রে? বাবা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। জুলেখা পা পিছলে পড়ে গেছিল, বোরকা দিয়ে পেঁচাইছিল। আমি আর রকি শুধু টানাটানি করে বোরকাটা খোলার চেষ্টা করছি, কিন্তু খুলতে পারি নাই। এই চৌধুরী, আরে, তোর সাহস তো কম না? তুই আমার ছেলেদের গায়ে হাত তুলছিস কেন? ওই কাজের মেয়েটার জন্য? আরে আমি ভূত হইলাম না। যদি ভূত হইতাম, মটমট মটমট করে তোমার ঘাটটা আমি মটকে দিতাম। খবরদার আমার ছেলেদেরকে মারবা না কিন্তু। হ্যাঁ, আরে আমার ছেলেরা কি বোরকা ধরে এমনি এমনি টান দিছে নাকি? আরে জুলেখারও তো সাহায্য করছে ওরা। সি 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 সি, নিজের সোনার টুকরা ছেলেদের উপর তোমার আস্থা নাই, বিশ্বাস নাই? এই আমি এখন কাজের মেয়ে কোথায় পাবো রে? হ্যাঁ কোথায় পাবো? আমি তো জানি না আব্বা। আব্বা, আপনারা বলছেন যে বাড়িতে বউ নিয়ে আসবেন। হারামজাদা, তোরা কাজের মেয়ের বোরকা ধরে টানাটানি করিস, আমার কি মান ইজ্জত আছে রে? এই বাইরে গেছি, চায়ের দোকানদার বন্ধু পর্যন্ত বলতেছে তোরা কাজের মেয়ের বোরকা ধরে টান দিছিস। হারামজাদা। জুলেখা, আমি মা, তুমি কোথায়? জানো কি হয়েছে? একটু আগে আব্বা সামান্য একটা কারণে আমাকে ইচ্ছা মতন পিটাইছে। যে বয়সে আমার বউয়ের হাতে নরম নরম মজার মজার পিঠা খাওয়ার কথা, সেই বয়সে আমি খাইতেছি আব্বার পিটানি। ওয়াও না ব্যাপারটা? কি এমন করছো যে আব্বা তোমার ধরে পিটানি দিছে? কিছুই না, রাত জেগে কেন পড়াশোনা করি এই জন্য পিটাইছে। বাবা, এত ভালো হয়ে গেছো তুমি? জান, আমি কবে তোমার পাশে তোমার বাসায় থাকতে পারবো বলো তো নেহা? আমার আর এই বাসায় থাকতে ভালো লাগতেছে না। আমি তোমার বাসায় চলে যেতে চাই, এই বাসায় থাকতে চাই না। আমাকে মুক্তি দাও প্লিজ। মানে এই ডায়লগ তো আমার দেওয়ার কথা, তুমি দিতেছো কিসের জন্য এটাই তো বুঝতেছি না। আসলে হয়েছে কি জান, আমি না এই বাসায় আর থাকতে চাই না, আমি তোমার বাসায় চলে যেতে চাই। শোনো, এসব ফাইজলামি কথাবার্তা বাদ দিয়া তুমি তাড়াতাড়ি বাসায় প্রস্তাবটা পাঠাও। তুমি তাড়াতাড়ি তোমার আব্বুকে নিয়ে আসো না এই বাসায়, এসে আমাকে নিয়ে চলে যাও তোমাদের বাসায়। সরি সোনা, আমার আব্বু তোমাকে ঘর জামাই রাখবে না। এই তো
দিলে তো আমার মুডটা নষ্ট করে। আরে বাবা, আমি কি তোমাদের বাসায় ঘর জামাই থাকতে চাইছি নাকি? তুমি একটা কথা। হ্যালো, রকির বাচ্চা দিছে ফোন কাটটা। আমি না তোমার মতিগতি কিছু বুঝতেছি না। তুমি আবার ওই দর্শক বাড়ি যাইবা? কি কইলি? দর্শক? কে দর্শক? মানে ওই দিন যদি সময় মতো তোমার জ্ঞানটা না ফিরতো তাহলে কি হইতো ওটা চিন্তা করে কইছি। শোন মজনু, কাশেম চৌধুরী মুরব্বী মানুষ, সে আমরা না অনেক রিকোয়েস্ট করছে। এখন যদি না যায় তাহলে খারাপ দেখা যাবে। ঠিক আছে, তোর মন যেটা আছে তুই এটাই কর, আমার আর কি। আমার কথায় তুই যাবি না, আমি কে? আমি তো কেউ না। আমার বেতন নাও লাগবো, মামার বাড়ি যেমন টাকার দরকার। আসি। ও, তোর পানের বিল কত হয়েছে রে? পানের বিল কত? ওই যে পান আর 1 টাকাও না। আছে। হাই বেবি, কেমন আছো? ও বাই দ্য ওয়ে, তোমার বাবার সাথে আলাপ করছো? আব্বুর সাথে আলাপ হয়েছে। আব্বু বলছে সামনের সপ্তাহে আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। তোমার আর আমাকে বিয়ে করতে হবে না, তুমিও গিয়ে তোমার ভাইয়ের মতো ওই গোল বালিশ ধরেই ঘুমাও। এটা তুমি কি বলতেছো জান? তুমি থাকতে আমি কেন কোলবালি চড়া ধরে ঘুমাবো? হ্যালো, আরে এখনই এমবি শেষ। হ্যালো, হ্যালো। কি আবার তোমার এমবি শেষ না? হ্যাঁ জান, এমবি শেষ হয়ে গেছে। আসলে হচ্ছে কি জানো, বাবা তো বাসে ওয়াইফাই লাগাইতে দেয় না, বলে যে নেট চালালে আমরা নাকি নষ্ট হয়ে যাব। হ্যাঁ, তো নষ্ট হওয়ার আর বাকি কি রাখছো? আমি তোমাকে 5 মিনিটের মধ্যে ভিডিও কলে চাই, কিন্তু তোমাকে একটা জিনিস দেখাবো। ঠিক আছে জান, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, 5 মিনিটে বেশি যেন না হয়। কি? হ্যালো ভাইয়া, শোনো না প্লিজ প্লিজ প্লিজ, তোমার 2টা পায়ে ধরি প্লিজ, তোমার হটস্পট একটু অন করো প্লিজ ভাইয়া। আমার এমবি নেই, যাবা? ভাইয়া তোমার 2টা পায়ে ধরে আমি জড়ায় বসে থাকবো প্লিজ, তারপর তুমি একটু হটস্পট অন করো। অনেকদিন পর জীবনে এই প্রথম আমি একটা সুযোগ পেয়েছি, প্লিজ ভাই প্লিজ। আব্বা একটু পরে বাথরুমে যাবে, আব্বার রুমে ঢুকে আস্তে করে ফোনের হটস্পটটা অন করে ব্যবহার করতে থাক। কি বলতেছো? আব্বা যদি টের পেয়ে যায়? এত পাকনা হয় না আব্বা যে টের পেয়ে যাবে তার হটস্পট অন হয়ে গেছে। রাখলাম। ভাই হটস্পটটা দিতে তোমার কি হতো? ভাইয়া ভাইয়া মাইশা সুইট হার্ট, আমি তোমার জন্য 2 মিনিটের একটা ক্লিপ বানালাম, শোনো। সারা রাত ক্লিপ বানাবো, কমেন্ট আর লাইক ভরপুর করে দিবা, ঠিক আছে? লাভ ইউ। রকি, আব্বার রূপ ধরে বাসায় জিন আসছে নাকি? চিনা ভাইয়া, এটা আমাদের কিপটাপ ভাই। সেদিনে একটা চেহারা দেখায়, রাতে আরেকটা চেহারা। কি কস? আব্বা তো তলে অনেকটা আউট হয়ে গেছে। শুধু ডাউট না, 20 ডাউট। তুই দেখ, আমি সব দেখতে পারবো না। আমিও না। খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, কোথায় দেখেছি তোমায়, কোথায় দেখেছি, পড়ছে না মনে, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে। বাহ, এত সুন্দর গান গায় কে? নিশ্চয় ভাড়াটি আসলো নাকি?
আব্বা আব্বা নিচতলায় কি ভাড়াটি আসছে আব্বা? গতকালকে আসছে, মালপত্র তার আগে আসছে, এই তো। ও মাত্র জানলাম। জানবি কিভাবে? বাড়ির খেয়াল রাখিস? আমরা তো বাড়ির খেয়াল ঠিকই রাখি, আর তুমি তো খেয়াল রাখো নারীদের প্রতি। কি বললি? এক থাপ্পড় দিয়ে ঠিক করে ফেলবো। রকি, ও রকি, একটু জোরে কথা বল না বাবা। আরে আমি শুনতে পারতেছি না তো। ইদানিং তো আমার কানটার ভিতর খালি ভো 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 করতেছে। একটু জোরে বল বাবা, জোরে বল। এই বেয়াদবি করিস কেন? যা সামনে থেকে যা। এই যে চাবি। কি করবো আব্বা এটা? আরে বুঝাই দিবি। ও থ্যাংক ইউ আব্বা, এটাই তো চাইতেছিলাম। কাকে চাই? ব্যাপার কি? অডিও আর ভিডিও তো মিলতেছে না। তুমি কিছু বলবে? চাবি, আব্বা চাবি দিয়ে পাঠালো। আন্টি আসসালামু আলাইকুম। আমি বাড়িওয়ালার বড় ছেলে, আপনাদের উপরে থাকি। ও আচ্ছা আচ্ছা, ভেতরে এসো, ভেতরে এসো বাবা। তুমি বসো বাবা, তোমার জন্য চা করে আনি। জি। এক্সকিউজ মি, আপনারা বাসায় কে কে থাকেন? আমি আর আমার মা। আমি সুমন চৌধুরী, বাড়িওয়ালার বড় ছেলে, আপনাদের উপরে থাকি। ও, আমি মনীষা। বাহ, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। আপনার কণ্ঠ অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনিও দেখতে কিন্তু অনেক সুন্দর। থ্যাঙ্কস। আমার একটা ছোট ভাই আছে, রকি। ও দেখতে সুন্দর কিন্তু দুষ্ট। ওর গার্লফ্রেন্ড আছে। ও, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তার মানে আপনি সিঙ্গেল? আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো রকম কোনো রিলেশন নাই। কেন জান, কি হয়েছে? কি হয়েছে? তোমার কথা আব্বারে বলার পর আব্বা আমাকে লাঠি দিয়ে পিটাইছে। আর তোমার আছে কি বলো তো? চাকরি নাই, টাকা নাই, এমনকি বাসায় সামান্য একটা ব্রডব্যান্ডের লাইনও নাই। তোমার মতো ফকিন্নির সাথে আমার কোনো রিলেশন নাই, থাকতে পারে না। আমাদের আজকে থেকে ব্রেকআপ। জান 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 জান, আরে এইসব বিষয়ের জন্য কেউ কোনো সময় ব্রেকআপ করে নাকি? তুমি আমাকে ব্লক করে দিছো। আমি জানতাম তুমি এমন একটা করবা কিছু। আমি এখন স্যাড মুডে চলে যাবো। আরে এর ব্যবস্থা আমি আগে থেকেই করে রাখছি। নেহা, তুমি আমার সাথে এমন একটা করলা। মনীষা, আন্টি কখন আসবে? এই তো এখনই চলে আসবে। আমি না একটা জিনিস বুঝি না, তুমি কথা বলো একটা ভয়েসে, কিন্তু গান গাও যখন, তখন একদম অন্যরকম। কি সুন্দর, ফ্যান্টাস্টিক। আমি তো গান গাইতে পারি না। দুষ্টুমি করে। তুমি খুব ভালো গান গাইতে পারো, আমি জানি। ও, মা অনেক ভালো গান গায়। তুমি আমাকে গান শোনাবো না এই জন্য মিথ্যে কথা বলতেছো? তুমি গান গাইতে পারো সুন্দর করে, সেটা আমি জানি। সুমন, তুমি এখন আমাদের বাসায়? হে আন্টি, মানে ওই আব্বা বলল যে আপনাদের পানির লাইন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। আমাদের পানির লাইন ঠিক আছে। ও, তাহলে তো কোনো সমস্যাই নেই। আন্টি ওকে বলেন না দুইটা লাইন গান শোনাতে। ও তো গান গাইতে পারে না। ও পারে না, তুই পারস। তোমার একটা ভাব মনে হয় সেই গান গাইতে পারে। কিছু বললে তুমি? জি না না আন্টি, তাহলে আসি। আসসালামু আলাইকুম। আসি।
দেখতেছি। ছি 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 ছি, আমার ছেলে হয়ে তুই বিয়ার খাস? ভুল হয়ে গেছে বাবা, আমি 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 আর জীবনে কোনোদিন বিয়ার খাবো না, আর জীবনে কোনোদিন হাতেও নিব না। এক লাথি দিয়ে নিচে ফেলে দেবো। আব্বা আজকে আপনি আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দেন না, আজকে আমার মনটা অনেক খারাপ আছে আব্বা। এই বিয়ার কারা খাই? হ্যাঁ, ছোট লোক, হ্যাঁ, আর মদ খাই কারা? বড় লোকেরা। আমরা হচ্ছে চৌধুরী বংশ, আমাদের একটা মান সম্মান আছে না? আমি মদ খাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোদের ভয়ে আমি খেতে পারিনি। আজকে এ দেখ, মদ খাবি। আব্বা মদ খাবো? হ্যাঁ, শোন, আজকে দুজন মিলে আমরা একটু টেস্ট করব, ঠিক আছে? আব্বা আমি আপনার সাথে খাবো? যা, একটু গ্লাসটা নিয়ে আয়। শিওর? অবশ্যই শিওর, যা। ঢাল, সুন্দর করে ঢাল। শোন, তুই এখন আমার ছেলে না। তাহলে কি? তুই আমার বন্ধু, ওকে? আচ্ছা ওকে। শোন রকি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়িতে একটা বউ আনবো। থ্যাংক ইউ আব্বা, এতদিনে আপনি বুঝতে পারছেন। শোন, আমার তো বিয়ের বয়স পার হয়নি, তাছাড়া তোদের একটা মা দরকার। আমার মনে হচ্ছে একটা ইয়াং মা তোদের জন্য আনবো। কাশেম, তুই এই বয়সে আবার বিয়ে করবি? থাপ্পড় দিয়ে ঠিক করবো, হারামজাদা। তোকে আমি বন্ধুত্ব দিয়েছি বলে তুই আমার নাম ধরে ডাকবি? না, আমি তো জানি যে বন্ধু বন্ধুতে তো এইভাবে কথা বলতেই পারে, তাই না আব্বা? আমি তোর ফাদার, আমি তোর বাবা। যাই, তোর মতো ছেলেদের আমার বন্ধু হওয়া লাগবে না, যা। আমি জানতাম তোদের বুইরা বাপ এরকম একটা আকাম করব, আমি ঠিক জানতাম। দেখতেছিস তো, আমার ধারণাই ঠিক। আমার গার্লফ্রেন্ড আমাকে ব্লক করে দিচ্ছে, আর এদিকে আব্বা কোন আক্কেলে বলতেছে যে সে বিয়ে করে আমাদের জন্য নতুন মা নিয়ে আসবে। হাই হাই, এটা কি বললি রে বাপ? হ্যাঁ, এটা কি শুনলাম? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? আল্লাহ আমার তুলে নিল না কেন? আমি তো মরেই গেছি। আমার মাথা পুরো হ্যাং হয়ে আছে। আমার আব্বা করবে বিয়ে, যেভাবে হোক এই বিয়ে আটকাতে হবে। আমাদের বিয়ের বয়স হয়েছে, আমরা বিয়ে করব। বিয়ে করার অধিকার একমাত্র আমাদের, প্রথমে আমার, তারপর তোর। একদম ঠিক কথা বলছো ভাই, আমিও একমত। আচ্ছা শোন, আমি একটু বাইরে যাব, আমার জরুরি কাজ আছে। তুই ওই ফাজিল জুলিটা আসলে আবার কিছু উল্টা বলিস না। আমিও বাসায় থাকবো না ভাইয়া, আমি সারাদিন বাইরে থাকবো। এই বাসায় থাকতে আমার এখন কেমন জানি দম বন্ধ লাগতেছে। আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে আব্বাকে এই বিয়েটা করতে দিত না। তুমি কি কথা বললা ভাইয়া? মা যদি বেঁচে থাকতো তাহলে তো বিয়ের কথাই আসতো না। ওরে সুমন, ওরে রকি, এই তোদের আব্বাকে থামা। এই বয়সে এরকম আকাম করলে আমি আত্মীয় স্বজনের কাছে কেমনে মুখ দেখাবো বল? মুখও তো ঘুরাইতে পারতেছি না, ছবি হয়ে তো মহাযন্ত্রণায় পড়লাম। এমনি থাকতে হবে। আসো, তুমি আসছো, খুব ভালো হয়েছে। আজকে সারাদিন তোমার সাথে গল্প করব, তোমার গান শুনবো। মেয়েটা আবার কে? আল্লাহ, পাশে কেউ নেই? একটা মশা মাছিও নাই, শুধু তুমি আর আমি। আচ্ছা, আমি তাহলে যাই, পরে আসবো। না 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 না, বসো, আমি তো গল্প করব, শুধু গল্প করবো, বসো। রিল্যাক্স হয়ে বসো। না, আমি রিল্যাক্স আছি। তোমায় কিন্তু আজ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এখন আবার কি আসলো?
ও মাই গড, জুলেখা চলে আসছে। জুলেখা এসে যদি তোমাকে দেখে সর্বনাশ হয়ে যাবে। পালাও 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 পালাও। পালাবো কেন? আরে পরে বলতেছি, আগে এখানে পালাও, এখানে পালাও। রকি, হ্যাঁ রকি, কারে নিয়ে আসছো এই মেয়েকে? দেখছো, আর রমজাদের বাসায় গার্লফ্রেন্ড নিয়ে আসছে। বলছিলাম না আমার ছোট ভাইটা দুষ্ট। মেয়েটা কি গার্লফ্রেন্ড? হ্যাঁ। বাসায় কেন নিয়ে আসছে? কেন নিয়ে আসছে বুঝো না? আচ্ছা বাধ্য। আমার যে কি ভালো লাগতেছে জানো, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে তুমি আমাকে ব্লক করে দিছো, সে তুমি নিজে আমার সাথে দেখা করতে চলে আসছো। তুমি না আর কথাই বলো না, ওই দিন যা মেজাজটা গরম করছিল আমার। সরি জান, আমি না, আচ্ছা রাখ, বাদ দাও। অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে, চলো তোমার সাথে গল্প করি। কিন্তু এইভাবে বাসায় কেমন দেখা যায়? আমরা তো একটা রেস্টুরেন্টে বসতে পারতাম। কিভাবে বসবো বলো? আমার বাবা তো আমাকে হাত খরচই দেয় না, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে কিভাবে বসবো? আচ্ছা বাদ দাও, আমরা এখানে গল্প করি, কোনো সমস্যা হবে না। শুধু দোয়া করো যাতে জুলেখা না চলে আসে। জুলেখা কি আবার? আরে আমাদের বাসার বদ একটা কাজের মেয়ে। আচ্ছা আমি বঞ্চ এখন না 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 না, এখন যেও না, আগে একটু পরিস্থিতি বুঝি, তারপর যাও। আব্বা জানলে আমাকে জুতা পেটা করবে। কি করবে? কি করবে সেটা বড় কথা না, মানিজ্য আসল না, আব্বার পিটানি খাওয়াটাই আসল। একটু ওয়েট করো, তারপর যাও। এই হাই হাই, জুলেখা মনে হয় সত্যি সত্যি চলে আসছে। আমি চলে যাই। না না জান, তুমি পাগল হয়ে গেছো। জুলেখা দেখলে আরো খবর হয়ে যাবে। তুমি লুকাও লুকাও, কোথায় এটা লুকাও, লুকাও লুকাও। জুলেখা, কি করতে আসছিস তুই? কে ঘর ঝাড়ু দি? আরে সব তো পরিষ্কারই আছে, ঝাড়ুদার তো কিছু নাই। আরে পরিষ্কার আছে না ময়লা আছে, আপনি বুঝবেন কিছু? না না, এদিকে এদিকে ঝাড় দেওয়ার দরকার নেই। হ্যাঁ এদিকে সরে না, ঝাড়া দিতে দে। দরকার নেই, এদিকে কি রে, আমি তো চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমার মস্ত কতবার কইছিল তুই এই পাশে কাজ করিস না। আরে না না, এটা আমার বলে এমনি কেউ লুকে নাই, মেয়ে মানুষ। আপনি একটা দোষ চলে, তুই দোষ তো বাসা করে কাম কর না। শোন, আমি কাম কর না, আমি বাড়ি যাই। জুলি 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 জুলেখা জুলেখা জুলেখা, তুই আমার মাফ করে দিস রে মা। আমার ছেলে দুইটা যে এত খারাপের খারাপ হয়েছে আমি তো জানতাম না। আমি শুধু শুধু তোরে দোষ দিছি, আমার পেটে এরকম ফাজিল ধরছি আমি। এই তুই কই যাস? চাচা চাচা, প্রাইসেন খুব ভালো হইছে। আপনার দুই পোলা দুই মায়া লইয়া ঘরের মধ্যে কি নষ্টামি করতেছ? আপনি তোর মাথা ঠিক আছে? আপনার আমি যাইতেছি। আর এই যে তোর কি মাথা ঠিক আছে? কই আমার দুই ছেলে তো। তুমি যদি আজকে এই দুইটারে যদি জুতা পেটা না করো না চৌধুরী সাহেব, তাহলে তোমার একদিন কি আমার একদিন। অবশ্য ছেলেদের দোষ দিয়ে কি লাভ? তুমি যদি বুড়া বয়সে এরকম ফাল মারতেছো বিয়ে করার জন্য, ছেলেরা তো করবো। এইসব দেখানোর আগে আমার মরণ হলো না। মনীষা, আয় মনীষা। কাশেম ভাই, আমার মেয়ে মনীষা আপনাদের বাসায় এসছে। ও কোথায়? কখন আসছে? ও আপনার মাইয়া। কিন্তু মাইয়া তুমি দুইটা, কোনটা আপনার? ছোটর লোকে যেটা আসলে হেড আপনার, নাকি বড় লোকে যেটা আসলে হেড আপনার? এই চুপ কর। এই সুমন রকি, এই মেয়ে দুটো কই? বের কর। আব্বা, আমি তো পড়তেছিলাম। আমি তো গান শুনতেছিলাম। যেখানে আছো বের হয়ে আসো বলছি। এই সুমন, এই রকি, মেয়ে দুটো কই? মেয়ে? কোন মেয়ে? কার মেয়ে? এখানে সব ছেলে। আমি ছেলে, কোন ছেলে? দেখো দেখো সুমনের বাপ, তোমার দুই ছেলে কত খারাপ হয়েছে। মনীষা, আয় মনীষা, তুই এখানে থাকলে বের হয়ে আয়। বিশ্বাস করেন আন্টি, এখানে কোনো মেয়ে নেই। মনীষা তো আসেনি। মনীষা, তুই এখানে কি করছিস? গল্প করছিলাম না। আয় বাসায় আয়, আয় বলছি। এই মেয়ে, তুমি কি? আঙ্কেল, আমি হচ্ছে রকির বন্ধু।
পড়াশোনার কাজে আসছিলাম। এখন আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখছেন চাচা, দেখছেন আপনার পোলা দুটো কত বড় লম্পট, আপনি দেখছেন? মাইয়া করে বাসায় ফুসলাই ফাসলাই না এইসব করে। সি 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 সি, আমি এই বাসার কাম টাম করতে পারবো না, আমার অনেক শিক্ষা হয়ে গেছে গা। সি 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 সি, আমি আর নাই। আব্বা খেয়ে আসছো নাকি? খা খা। তোর এত সাহস হলো কি করে ওই ছেলের সাথে ওই ছেলের বাসায় যাওয়ার? মা, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন আন্টি, হবে। আপনি মনীষাকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। আমি ওকে নিয়ে গিয়েছিলাম গল্প করতে। তুমি কখন আর আমাদের বাসায় আসবে না। আন্টি, আমি মনীষাকে ভালোবাসি, আপনি আর না করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে বলবে উনি যেন আমার কাছে তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কি যে খুশি লাগতেছে, তোমার আম্মু রাজি হয়ে গেছে। আমারও। আচ্ছা, খুশিতে একটা গান শোনাও। এখন এখন একটা শোনাও শোনাও শোনাও। থাক না, পরে শোনাবো আমি। শোনাও না প্লিজ, একটা গান শোনাও, এখন শুনতে ইচ্ছে করছে। আচ্ছা, এত করে যখন বলছো তাহলে শোনাই। তুমি যে আমার কবিতা। দুষ্টামি করতেছো কেন? সুন্দর করে গাও। আমারও বাঁশি রাগিনী। এই না 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 না, এইভাবে না, ওই যে প্রত্যেকদিন সকালে যে রেওয়াজ করো না, ওইভাবে গাও। আমি তো সকালে গান গাই না, ইনফ্যাক্ট আমি তো গানই করি না। ও, সকালে তো মা গান গায়, প্রতিদিন রেওয়াজ করে। আসলে মা মানে যখন থেকে ছোট ছিল, স্কুলে পড়তো, তখন থেকে গান শিখে, আর একাডেমিক অনেক পুরস্কারও পেয়েছে। মার তো হবি গান করা। কি বলো তুমি? তুমি আমার সাথে ফাজলামো করতেছো তাই না? তুমিই গাও, আমি জানি তুমি গাও না, একটা সুন্দর করে গান গাও। আরে না, আমি মিথ্যা কেন বলবো? তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দাও, একটু দাও। এই দেখো, মার কত ছবি, এই যে ভিডিও, এটা সেদিন সকালে গান করেছে, দেখো আমি ভিডিও করেছি। মা অনেক সুন্দর করে গান করে। আমি যদি মা মতো গান গাইতে পারতাম। বিশেষ হলো তো কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, সমস্যা কি? এখন পারো না, পরে পারবা। হ্যাঁ, তোমার যদি পছন্দ হয় আমি শিখে নিব। হ্যাঁ, তোমার কণ্ঠ তো আসলে মনে না শিখলেও পারবা। বুঝিনি। তুই যে মানুষের বাড়িতে কাম করস, তোর কষ্ট হয় না? কষ্ট হইব না কেন? রক্ত মানুষের শরীর কষ্ট তো হইবই। তোর কষ্ট না? তুই যে সারাদিন চা বিক্রি করস। আর আমি তো বেড়া মানুষের মতো করতে হইব, এটা তো সমস্যা নাই। তো তোর যদি কষ্ট হয় তুই কাম করস কে? করবো না তো খাওয়াবো কি? কেরা খাওয়াবো? কেটা খাওয়াবি ওটা তোর চিন্তা না, ওটা আল্লাহ রিজিকের ব্যবস্থা করে মানুষের দুনিয়াতে পাঠাইছে, কেউ না কেউ আছে তোর লেগে। যাও, আচ্ছা তোর কোনো স্বাদ আহ্লাদ স্বপ্ন এগুলো কিচ্ছু নাই, তোর কোনো ভবিষ্যৎ নাই, তোর বিয়ে করতে হইব না? গরিব মানুষের এত সকালে থাকতা, গরিব মানুষের শুধু একটাই সকালে থাকতে, 3 বেলা ঠিক মতো খাইতে পারতেছি কিনা। এইটা একটা ভুল কথা। এই যে গরিব মানুষ ধনী মানুষ বলে কোনো কথা নেই, মানুষ তো মানুষই। সব মানুষের যেমন পেটে খিদে আছে, সব মানুষের স্বপ্ন আছে, সব মানুষের বিয়ে করতে হইব। আমারও যেমন স্বপ্ন আছে, আমারও বিয়ে করতে হইব। তো তোর স্বপ্ন হলে তুই থাক, বাড়িতে যা, ঘুমা ঘুমা স্বপ্ন দেখ। এমনি অনেক রাত হয়েছে, চল। আর আমি তো ওইটাই করতেছি যে ঘুমায় দিই আর জায়গা দিই, স্বপ্ন তো আমি তো লই দিই, তুই একটু পূরণ করার ব্যবস্থা কর। কি না মানে হচ্ছে যে তাহলে বাচ্চা বাইকে ঘুমা, কামড়ে যাওয়ার সমস্যা কি? চল, যেটা কইছে ওইটাই কিন্তু। আয়।
মা জানতে পেরেছে তুমি আমাকে ভালোবাসোনি, ভালোবেসেছো আমার মায়ের গানকে। তোমার ভালোবাসা আমি না, তাই সে কখনোই আমাদের সম্পর্ক মেনে নেবে না। সুমন, আমি চলে যাচ্ছি, তবে কোথায় যাচ্ছি জানি না। আরে তুমি কান্না করতেছো কেন? মনীষার মা মনীষাকে নিয়ে বাসা ছেড়ে চলে গেছে, আমি জানিও না। আয় আয় ভাইয়া, আমার গার্লফ্রেন্ড তার বাবার পছন্দের ছেলেকে কালকে রাত্রে বিয়ে করে ফেলছে। আজকে সে তার হাজবেন্ড কিনে হানিমুনে যাচ্ছে, একটু পর পর বিমান থেকে স্টোরি দিচ্ছে ফেসবুকে। কি ব্যাপার, তোমরা কান্নাকাটি করছো কেন? তোমাদের কি হয়েছে? সেটা জানার দরকার আছে তোমার? তুমি না কাকে যেন আনতে গেলা, একা আসছো কেন? তোমাদের নতুন মা আনতে গিয়েছে, কিন্তু একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। যাক, আসলে আমার এই বিয়ের সিদ্ধান্তটা ঠিক হয়নি। এই বয়সে আসলে এই সিদ্ধান্তটা মানায় না। আমি অনেক ভেবেছি, ভেবে দেখলাম আসলে আমার সন্তানদের মানে তোমাদের বিয়ে দেওয়াটা অনেক জরুরি। তাই ভাবছি তোমাদের আগে বিয়ে দেব। তোমাদের দুজনকে বিয়ে দিয়ে আমি চলে যাব হজ করতে। হজে যেয়ে আমি তোমাদের জন্য দোয়া করব, তোমরা যাতে সুখী হও। বাহ, হোয়াট এ চেঞ্জ। হ্যাঁ, আমাদের তিনজনের মধ্যে কিন্তু একটা মিল আছে। কি? আমরা তিনজনই ছেঁকা গেছি। আবার চেঞ্জ হয়ে গেছে। আরে তোর কিসের চেঞ্জ হয়েছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন তো আপনাদের বাসায় কাজ করছি, তাই ভাবলাম দোয়াটা নিয়ে আসি। তো ঠিক আছে, তো মজনু কি? ও মা, যার বিয়ে করছে তার সাথে করে নিয়ে আসবো না? আমার স্বামী। মজনুকে বিয়ে করেছো? ভালো কথা। তো বিয়ে যখন করেছো ঠিক আছে, তো আমাদের বাড়িতে কাজে আসবে না? অসম্ভব। মানে আপনাকে বাসায় কাম করতে দেওয়ার মনে তো ওই যে শিয়ালে হাতে মুরগি বর্গা দেওয়ার মতো। আর এখন তো আমাদের বাসায় প্রচুর কাজ, এগুলো কে করবে? হ্যাঁ জুলি, তোমার কি দোয়ানে হয়েছে? হ্যাঁ। সৌদি শেখ, তাহলে এখন আমরা আসি। শোন ভাই, আসি দিলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের ধরন দেখছো আব্বা? বেয়াদব একটা। বেয়াদবের আকড়া। ভাইয়া, আব্বা, আমাদের বাড়িতে কোনো বউ আসবে না। কাজের মেয়েও যদি এখন না আসে, আমি কিন্তু বাইরের কোনো খাবার খেতে পারবো না, আমার পেটে সমস্যা হয়। ঠিকই বলেছ। আসলেই তো আমরা বাইরের খাবার কেউই পছন্দ করি না, মানে ভালোই লাগে না। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি একটা বিয়ে করে ফেলি। বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলো তুমি আব্বা এসব? আমার বিয়ের বয়স হচ্ছে, আমি বিয়ে করব। তোমার থেকে আমার বয়স অনেক বেশি। কি ধরনের কথা বলে এসব? একটু আগে কি বললা তুমি? কি বললাম ওই মনে নেই তো? বুঝতে পারছি। আমি আর কোনো সিরিয়াল টিরিয়াল মানতে পারবো না, আমি সবার আগে বিয়ে করবো। তোর বড় ভাই কি করবে? বসে থাকবে? আমি আগে বিয়ে করবো। এই থাম, বিয়ে আমি করছি। আব্বা এগুলো বলে কিন্তু হবে না। থাম।